গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে ঠিক 6:20 আর আমার ডিউটি যেহেতু 7টা থেকে, তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম। উঠে রেডি হয়ে জাস্ট আমি এখন প্রায় বেরোনোর দোরগোড়াতে, মানে জাস্ট এখনই বেরোবো। তো আজকে দিনটা আশা করছি খুব ভালো যাবে, আর আমি জানি খুব ভালোই যাবে, কারণ আজকের ওয়েদারটা দারুণ সুন্দর আছে। তোমরা দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হয়েছে। তো যারা শিলিগুড়িতে থাকো তারা অবশ্যই ফিলিংটা মানে ফিল করতে পারবে যে এতদিন পর বুকের মধ্যে জলটা কি পড়ার পরে যেই ফিলিংটা হয় আর কি, মানে একদম মরুভূমিতে জল পড়েছে এরকম একটা ফিলিং ছিল মানে কাল রাত্রেবেলা। আর দারুণ লাগছিল কালকে রাত্রেবেলা এতদিন পর বৃষ্টি থেকে অনুভব করে। তো দেখা যাক, তোমরাও দেখতে থাকো আমার সাথে সারাদিনে কি কি হয়। আর একটা ছোটই বলতে পারো একটা ব্লগ হবে। তো চলো, এই ভেবেই আমি শুরু করছি আজকে দিনটা। সো ইটস এ থিং দ্যাট প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে, আর আমি ছাতা নিচে অফিসের জন্য যাচ্ছি। এই মুহূর্তে সিটি সেন্টারে কেউ নেই, শুধু আমি একা। সবাই তো বাড়িতে রেস্ট নিচ্ছে, আর আমি চলে যাচ্ছি সকাল সকাল ডিউটি করতে। তো এই তো আমার জীবন, এইটুকুই আমার জীবনের লাইফ, আর এইটুকু আমার জীবনের ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে অফিস, অফিস থেকে বাড়ি গিয়ে ঘুম। এটা আই থিঙ্ক প্রত্যেকটা মানুষের জীবনে যারা মানে কর্মরত তাদের সবারই একই সমস্যা। তাই নিজের জন্য সময় বলতে খুব কম। এইটুকুর মধ্যে যতটুকু দেখানো যায় এটাই আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে অবধি থাকার জন্য। তো বাকিটা তো আমি আফটার অফিসে আমাদেরকে ডিসকাস করতে পারবো। চলো বাইরে। একটা জিনিস দেখে তো আমি অবাকই হয়ে গেলাম, এখানে এমন কি ঝড় হয়েছে, পুরো হসপিটালের সামনে গাছ ভেঙে পড়ে গেছে। কি অবস্থা ভগবান, যেমন ঝড় হয়েছে ভাই, আমার জীবনের ঝড়ের থেকে তো কম ঝড় ছিল ভগবান। সো রাইট নাও আমি এখন বাড়ি যাচ্ছি আমার বান্ধবীর সাথে, আর এখন মেন রোডে আছি। আর এখনও অব্দি ওয়েদারটা স্টিল খুব ভালোই দিচ্ছে। হাইওয়েতে আছে, গাড়ি মেরে দিতেও পারে। না না, গাড়ি টাড়ি মারবে না, এতটাও অবস্থা খারাপ না। দেখা যাক বাড়ি গিয়ে কী করি, কোনো প্ল্যান নেই, বাট যাই করবো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো। হ্যাঁ, রাতও খেতে পারি, ঠিক নেই। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে জাস্ট আমি ড্রেসটা চেঞ্জ করলাম। তো এখন আমি যাব ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে তারপরে শান্তিতে এই ভর দুপুরে একটু চা খাবো, কারণ আমার আবার একটু চায়ের নেশা আছে। তো ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি, তারপরে কিছু মনের কথা শেয়ার করাই যায়, কি বলো? তো সেটা জানার জন্য অবশ্যই ব্লগে কন্টিনিউ থাকতে হবে। তো দেখতে থাকো। ছাদে চলে এসেছি। তো ছাদে দেখতেই পাচ্ছ এখানে সুন্দর সুন্দর গাছের মাঝখানে আমি। গাছ আমার প্রত্যন্ত মানে একটা মানে খুবই প্রিয় জিনিস, মানে জানি না, আমার গাছের আশেপাশে ধারে যেখানে সেখানে থাকতে ইচ্ছে করে। আর আমার ঘরেও ইনফ্যাক্ট অনেক গাছ আছে, ইনডোর প্ল্যান্টস, যাদেরকে আমি আমার বাচ্চার মতন মানুষ করছি। যাই হোক, যেটা বলার সেটা এটাই যে এতটুকুই আমার জীবনের ব্লগ। তোমরা হয়তো খুব বেশি কিছু এক্সপেকটেশন যদি দেখে থাকো তাহলে আই এম এক্সট্রিমলি সরি, আমি তোমাদের এক্সপেকটেশনে উতরাতে পারলাম না। কারণ আমার জীবনে না এইটুকুই জার্নি, সকালবেলা ঘুম থেকে উঠে অফিস, অফিস থেকে বাড়ি, বাড়ির মাঝখানে এখানে খাওয়া দাওয়া, এতটুকুই। আর মাঝে মাঝে ওই সানডেতে একটু ঘুরতে যাওয়া। আর এখন তো ওইসব নিয়ে কোনো বালাই নেই, এখন তো পুজোর প্ল্যান নিয়ে ভাবনা চিন্তা চলছে যে আগামী দিনে পুজোতে কী কী করবো, কী কী কিনবো, কী কী শপিং হবে, এতটুকুই। বাট এর মধ্যে একটাই জিনিস স্বস্তি, সেটা হচ্ছে এই আমার ছাদ আর এই একলা পরিবেশ। আমার এই একলা পরিবেশই খুব প্রিয়। আমার একলা থাকতেও অনেক সময় ভালো লাগে, আর মাঝে মাঝে একটু একা থাকা উচিত আর কি। একা থাকলে যেটা হয়, আমাদের মাইন্ডটা না মানে অনেক দিক থেকে বুস্ট আপ হয়। একা থাকলে কিছু নতুনত্ব করতে ইচ্ছা করে। একা থাকলে মনে হয় যে না, কি এমন করবো নিজেকে এন্টারটেইন করার জন্য যার জন্য আমি খুশি থাকতে পারি। তো সেখানে অনেক কিছু নতুন নতুন ক্রিয়েটিভিটি আমরা নিজেদের মধ্যে এক্সপ্লোর করি। আর সবসময় তো হাসি মজা তো বাইরে চলতেই থাকে, অফিসের মাঝখানে চলতেই থাকে, সেই সব মিলেই আমার জীবন। আর
এতটুকুই বলা ছিল। তো থ্যাংক ইউ সো মাচ যারা এখনও অবধি আমার ব্লগে টিকে আছো, এখনও অবধি আমার এইসব বোকা বোকা জিনিসগুলো দেখছো। আর আগামী দিনেও যদি তোমরা এইগুলো দেখে বেশ এন্টারটেন হও, তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করে নিও, আর শেয়ার করে দিও, আর যা যা থাকে আর কি। এটা নতুন করে কিছু নেই, একই জিনিস, একই ডায়লগ। বাই বাই, টাটা, সিয়া।